নমস্কার, আমি ডক্টর বসুন্ধরা ভট্টাচার্য, ইপিয়ন পলিক্লিনিক গড়িয়ার শিশুরোগ বিশেষজ্ঞ। আজ আমরা শিশুদের বিভিন্ন সাধারণ অসুখ বিসুখ এবং তাদের বাবা মায়েদের নিত্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শিশুর চুলকানি। শিশুদের চুলকানি অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটি প্রথম এবং প্রধান কারণ হলো অ্যালার্জি। অ্যালার্জি যে কোনো জিনিস থেকেই হতে পারে, কোনো খাওয়ার পরে হতে পারে, কোনো সাবান, তেল বা ক্রিম যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করার পর হতে পারে, অথবা কোনো পোকামাকড় কামড়ালে হতে পারে। অ্যালার্জি হলে সাধারণত হঠাৎ করে চুলকানি শুরু হয়, গায়ে আমবাতের মতো ছোট ছোট র্যাশ বেরোতে পারে এবং অনেক সময় গা ছাড়া মুখও চুলকায় এবং চোখ মুখ একটু ফুলেও যেতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ কিছু বাচ্চাকে দিতে হবে এবং কী থেকে এই অ্যালার্জিটা হলো সেটা খুঁজে বার করতে হবে এবং ভবিষ্যতে সেই জিনিস ব্যবহার করার থেকে দূরে থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় এই অ্যালার্জিক রিয়াকশন প্রাণহানিরও দিকে চলে যেতে পারে। এক্ষেত্রে সেটাকে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইল্যাক্সিস বলে। অ্যানাফাইল্যাক্সিসে সাধারণত শ্বাসকষ্ট শুরু হয়, শিশুর সারা শরীর ফুলে যায়, মুখ ফুলে যায় এবং হয়তো কথা বলতে অসুবিধা হয়। এই ধরনের কোনো সিমটম যদি বাচ্চার মধ্যে দেখা যায় তাহলে কিন্তু তাকে সাথে সাথে যে কোনো হাসপাতালের এমার্জেন্সি নিয়ে যেতে হবে, কারণ এই রকম সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন অনেক সময় প্রাণঘাতী হতে পারে। এক্ষেত্রেও আবার আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কী থেকে বাচ্চার অ্যালার্জি হলো এবং সারা জীবনের মতো সেই জিনিসটার থেকে তাকে দূরে থাকতে হবে। এছাড়া চুলকানির আরেকটি কারণ হতে পারে, যেটা বললাম, কোনো ধরনের পোকার কামড় থেকে। অনেক সময় শিশুরা বলতে পারে না বা বুঝতে পারে না যে তাদেরকে কিছু কামড়েছে। হঠাৎ অনেক সময় মায়েরা হয়তো দেখতে পান যে সে শরীরের কোনো একটা অংশ চুলকাচ্ছে বা সেখানে একটু জ্বালা হচ্ছে বলেছে কাঁদছে। এক্ষেত্রেও অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ অথবা স্টেরয়েড জাতীয় ক্রিম মাখলে উপকার পাওয়া যেতে পারে। এছাড়া আর শিশুদের চুলকানির আরেকটি খুব কমন কারণ আমাদের দেশে হলো স্কেবিস। স্কেবিস হলো এক ধরনের চামড়ার রোগ। এক্ষেত্রে সার্কপটিস স্কেবিয়াই নামক একটি ছোট্ট পোকা আমাদের চামড়ার নিচে বাস করে এবং সেখানে তারা বাসা করে, বংশবৃদ্ধি করে এবং এর ফলে মানুষের শরীরে খুব সাংঘাতিক ধরনের চুলকানি হয় এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যেতে পারে ছোট ছোট র্যাশের মতো তৈরি হয়, বিশেষ করে আঙুলের ফাঁকে এবং সারা গায়ে। বড়দের ক্ষেত্রে মুখে হয় না, কিন্তু অনেক সময় শিশুদের মুখেও স্কেবিসের র্যাশ দেখা যেতে পারে। যারা একই বিছানায় শোন তারা অনেক সময় একে অপরের থেকে এই অসুখটা পেয়ে থাকতে পারেন। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব ভালো করে সারা গায়ে এই পোকা মারার ক্রিম মাখতে হবে, চিকিৎসক যেরকম বলছেন সেই রকম, এবং সমস্ত বিছানা বালিশ গরম জলে ধুয়ে রোদে দিতে হবে। বাবা মাদেরকে উপদেশ এটাই দেব যে শিশু কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে বোঝা খুব মুশকিল যে কী থেকে তাদের চুলকানি হলো। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোনো কিছু খাওয়ার পরে বা কোনো বিশেষ ধরনের জিনিস গায়ে লাগানোর ফলে বাচ্চার চুলকানি হচ্ছে কিনা। এক্ষেত্রে অ্যালার্জিটা সহজে বোঝা যেতে পারে। আমাদের শিশুদের মধ্যে এগ অ্যালার্জি খুব কমন, কাজে প্রথমবার যখন বাচ্চাকে আমরা ডিম খাওয়াচ্ছি আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। পিনাট অ্যালার্জিও অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যেতে পারে। এটাই মাথায় রাখতে হবে যে পিনাট অ্যালার্জি অনেক সময় প্রাণঘাতী রিয়াকশান হতে পারে, কাজে এই সব জিনিস বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে ভীষণ সাবধান থাকতে হবে। এবং যদি আমরা দেখতে পাই যে কোনো বিশেষ খাদ্য থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে তাহলে ভবিষ্যতে সেটা তাকে আর দেওয়া যাবে না এবং বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তাকে জানিয়ে রাখতে হবে যে এই বিশেষ খাদ্যটির থেকে তার অ্যালার্জি আছে এবং সে পরে ভবিষ্যতেও যখন একা বেরোবে, বন্ধুদের সাথে কোথাও যাবে, তখনও সে যেন সতর্ক থাকে যে এই ধরনের কোনো জিনিসের সাথে যেন তার এক্সপোজার না হয়। ডাস্ট অ্যালার্জি বা পোলেন অ্যালার্জি অনেক সময় বাচ্চাদের হয়ে থাকে, সেটা অনেক সময় চুলকানি হিসেবেও দেখা যেতে পারে, তবে তার সাথে আরও কিছু সিমটম থাকে, যেমন হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, চোখ দিয়ে জল পড়া। তো সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকার হলে অনেক সময় তাদেরকে অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ দিয়ে রাখা যেতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে কতটা সিভিয়ার অ্যালার্জি তার হচ্ছে, কত ফ্রিকুয়েন্টলি অ্যালার্জি হচ্ছে তার উপরে। সিজন চেঞ্জের সাথে সাথে বাচ্চাদের অনেক সময় অনেক অ্যালার্জি দেখা যায়, সেটা যেমন চোখ দিয়ে জল পড়া হতে পারে, হাঁচি কাশি হতে পারে, সেই রকম চুলকানিও হতে পারে। এগুলো সবই আবার অ্যালার্জির ম্যানিফেস্টেশনের মধ্যেই পড়ে এবং সেক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জি ওষুধ দিয়ে রাখলে অনেক সময় উপকার পাওয়া যেতে পারে।